ছাত্রছাত্রীদের প্রতিবাদী বিক্ষোভের সরব রাজপথ। ইরানীকুলের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় আদর্শ মহাবিদ্যালয়ের নানা অনিয়ম এবং বেহাল দুর্দশার বিরুদ্ধে শেষ পর্যন্ত রাজপথে নেমে প্রতিবাদ জানালো বিশাল সংখ্যক ছাত্রছাত্রীরা। বাথরুমে একজন গেলে দরজা ধরে রাখার জন্য সঙ্গে যেতে হয় আরেকজনকে। সরকারি কলেজের এই সমস্যা সংবাদ মাধ্যমে তুলে ধরছেন ছাত্রছাত্রীরাই। টয়লেটের অবস্থা ওখানে পানি কোনো অসুবিধা আছে মানে আছে পানি কোনো জিনিস নাই, পানি থাকলেও কোনো জিনিস নাই, কিন্তু পানি আপনি ইউজ করতে না কেউ তবে এই দরজাটা লক নাই না পানিটা কি দরিয়ে রাখলে হয়তো না হয় না ভিতরে পুলিশটাকে লাগানোর জন্য ছাত্রছাত্রীদের বিক্ষোভ দমাতে প্রতিবাদী কার্যক্রমের নেতৃত্ব দেওয়া 5 পড়ুয়াকে অধ্যক্ষের কক্ষে ডেকে পুলিশকে দিয়ে সতর্ক করার ভিডিও সামনে এসেছে। কলেজের অনিয়ম শুধরানোর কোনো ভাবনাই নেই কর্তৃপক্ষের, উল্টো ছাত্র বিক্ষোভ দমাতে আন্দোলনের নেতৃত্বকে সতর্ক করার ভিডিও সামনে আসতেই বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ছাত্রদের সতর্ক করার ভিডিও একমাত্র পূর্বাঞ্চল প্রতিদিনের হাতে এসে পৌঁছেছে। পুলিশের উপস্থিতিতে ছাত্র বিক্ষোভ দমাতে কর্তৃপক্ষের ভূমিকায় এক্সক্লুসিভ ফুটেজে নজর রাখবো এক ঝলকে। পরিকাঠামোগত এবং শৈক্ষিক হাজারো সমস্যায় জর্জরিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় কলেজের কর্তৃপক্ষের উদাসীনতার বিরুদ্ধে আজ ছাত্রছাত্রী বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে দক্ষিণ করিমগঞ্জের চেরাকি বাজারস্থিত আসাম ত্রিপুরা জাতীয় সড়ক। অভিযোগ, অধ্যক্ষা জয়শ্রী চক্রবর্তী নিয়মিত কলেজে আসেন না। পরিকাঠামোগত এবং শৈক্ষিক অনিয়মের বিরুদ্ধে কথা বললেই ছাত্রছাত্রীদের বহিষ্কারের সতর্ক বার্তা দেওয়া হয়। বাথরুম শৌচালয়ে জল থাকলেও ব্যবহারের কোনো পাত্র নেই, পাত্র থাকলেও জল থাকে না, দরজা থাকলেও ছিটকিনি নেই। এমনই বেহাল অবস্থার বিরুদ্ধে প্রতিবাদ করলে ফেল করে রাখা বা বকেয়া দেখিয়ে দেওয়ার মতো সতর্ক বার্তা দিয়ে চাপে রাখার চেষ্টা করা হয় বলে অভিযোগ করেছে ক্ষুব্ধ ছাত্রছাত্রীরাই। তাদের দাবি, নানা অনুষ্ঠানের জন্য সরকারি তহবিল বরাদ্দ থাকলেও বাস্তবে কোনো অনুষ্ঠান হয় না। পাশাপাশি কলেজের প্রতিষ্ঠা লগ্ন থেকে এখনো পর্যন্ত গঠিত হয়নি এই কলেজে ছাত্র সংসদ। ৭৯তম স্বাধীনতা দিবসে শুধুমাত্র পতাকা উত্তোলন করে আনুষ্ঠানিক দায়িত্ব পালন করেছেন অধ্যক্ষা জয়শ্রী চক্রবর্তী। ছাত্রছাত্রীদের জন্য কলেজে থাকা পানীয় জলের ফিল্টারে অস্বাস্থ্যকর অবস্থা দেখা গেছে বলে অভিযোগ রয়েছে। সেই অস্বাস্থ্যকর পরিবেশ আমাদের ক্যামেরায়ও ফুটে উঠেছে। কিন্তু এটা থেকে আমরা জল খাইতে লাগে ভাই তো ভাইস প্রিন্সিপাল স্যার তাছাড়া শৌচালয়ে প্রায়ই জল থাকে না, জেনারেটর মেশিনে থাকলেও সেখানে ব্যবহার করা হয় না। বহু ক্লাসরুমে নেই ন্যূনতম সিলিং ফ্যান পর্যন্ত। আর সেই শৌচালয়ের কি অবস্থা একবার আপনারাই নিজের চোখে দেখে নিন। ছাত্রছাত্রীদের অভিযোগ অনুযায়ী নানা সমস্যার কথা অধ্যক্ষাকে জানিয়েও কোনো সমাধান মেলেনি। মাঝে মধ্যে কলেজে উপস্থিত থাকেন অধ্যক্ষা। অভিযোগ আরও উঠেছে যে আবদার বা সমস্যা জানালে অধ্যক্ষার কাছ থেকে উপযুক্ত সমাধানের পরিবর্তে সবসময় সতর্ক বার্তা দিয়ে চাপে রাখার চেষ্টা করা হয়। এইসব গোটা বিষয় নিয়ে আজ বুধবার নানা সমস্যায় ক্ষুব্ধ হয়ে প্রায় 5 শতাধিক ছাত্রছাত্রী চেরাকি বাজারস্থিত আসাম ত্রিপুরা জাতীয় সড়কে অবরোধ গড়ে তুলে কলেজের অনিয়মের বিরুদ্ধে বিক্ষোভ জানায়।
প্রায় ঘন্টা খানেক অবরোধ চলার পর পাথারকান্দি থানার ওসি এবং বারুইগ্রাম পুলিশ চৌকির ইনচার্জের তৎপরতায় ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলে অবরোধ প্রত্যাহারে সফল হন। এরপরে অভিযোগ ওঠে যে কলেজের 5 পড়ুয়াকে নাকি অধ্যক্ষার কক্ষে ডেকে এনে পুলিশ উপস্থিতিতে সেখানে সতর্ক করা হয়েছে। ছাত্রছাত্রীদের সড়ক অবরোধ স্থল থেকে আরো বিশদ জানাচ্ছেন আমাদের সিনিয়র সাংবাদিক ফাহিম সিদ্দিকী। তার সাথে আমরা এই গোটা বিষয় নিয়ে আরো বিস্তারিত জানার চেষ্টা করব। এই মুহূর্তে চেরাগিতে উপস্থিত রয়েছে এবং চেরাগিতে উত্তপ্তকর পরিস্থিতি বিরাজ করছে। সরাসরি এই মুহূর্তে দৃশ্য দেখানোর জন্য অনুরোধ করছি সহযোগী জগন্নাথ ঘোষকে। এরালিগুল মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই মুহূর্তে জাতীয় সড়ক দীনদয়াল উপাধ্যায় মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা উত্তপ্তকর পরিস্থিতি সৃষ্টি করেছে। অসম্পূর্ণ জাতীয় সড়ক অবরোধ করেছে। তাদের ব্যবসায় দাবি তাদের যে অধ্যক্ষ রয়েছে এখানে বিভিন্ন তুমি বলবে পূর্বাঞ্চল প্রতিদিন রে এখানে আই আমরা ঢাকা সারা দেওয়ার লাগি। আমরা স্টুডেন্টের পক্ষ থেকে কলেজ 15 তারিখ মেমোরেন্ডাম দিছি। 15 আগস্ট সুন্দর করে হয়েছে না দেখিয়া জাস্ট ফ্ল্যাগ হোস্টিং হয়েছে। 15 আগস্টের প্রোগ্রাম শেষ হয়ে গেছে। তখন আমরা কলেজ মেমোরেন্ডাম দিছি কলেজে যাতে প্রোগ্রামগুলো সুন্দর করে হয়, যাতে বাচ্চারা কো কারিকুলাম অ্যাক্টিভিটিসগুলো তো পার্টিসিপেট করতে পারে, তারা কনফিডেন্স বুস্ট হয়। কিন্তু আমরা আশ্বাস দেওয়া হয়েছে যে প্রোগ্রাম 1 তারিখ হইব, মানে ফেয়ারওয়েল ফ্রেশার্স এগুলো প্রোগ্রাম 1 তারিখ হইব। আমরা হয়েছে বাজেট বানাও, প্রিপারেশন লও, সব কিছু সুন্দরভাবে হইব। আমরা বাজেট সাবমিট করছি, ম্যাডাম লিখো গেছেন গিয়া। আমরা হয়েছে ভাইস প্রিন্সিপাল স্যারের কাছ থেকে যে তাই অ্যাপ্রুভ করো বাজেট, কিন্তু আমরা বাজেটটা এখন টোটালি অ্যাপ্রুভ না। আমরা কোনো প্রোগ্রাম হইতো না, মানে এরকম হয়। আমরা আশ্বাস দেই কিন্তু আমরা হয় না। আরও কলেজে বিভিন্ন প্রোগ্রাম আছে, আপনি ভিতরে গেলে আমরা দেখাই ভিডিওর মাধ্যমে, যেগুলো জেনুইন প্রবলেম। এখন আমরা দাবি হইলেও কলেজের মানে যেগুলো প্রবলেম হয়েছে এগুলো প্রবলেমগুলো সব সলভ লাগে এবং আমরা ফ্রেশার্স আর ফেয়ারওয়েল প্রোগ্রামটা হইতে লাগে, সব 1 তারিখ হইতে লাগে। এবং প্রোগ্রাম মানে কলেজের আরো বাক্কা প্রবলেম আছে, কিছু সলভ হয় না। কলেজের আরো বাক্কা প্রবলেম আছে, কিছু সলভ হয় না। যেগুলার ভিডিও আমরা টাইম আছে আমরা দিমু দেখবাই, প্লাস আপনি আইসন প্র্যাকটিক্যালি ভিতরে গিয়া ভিডিও করে করে দেখাইবে। ড্রিঙ্কিং ওয়াটার এগুলো খাওয়া যায় না, ভিতরে ফুক আর ফুক, মানে খুব বেশি অসুস্থ হইব এগুলো খাইলে মানুষ। এখন আমরা প্রোটেস্টর আমরা কোন টিসি দিলাইবা, কিতা করি লইবা, সাসপেন্ড করি লইবা। আমরা মতলব সামনে সাহস করি দেন, মাথাও জানা মাতিলে কোন সাসপেন্ড করি লইবা, টিসি দিলাইবা, ব্যাক লাগাই দিবা। সেকেন্ডলি আমরা কলেজে তো বয়েজ কমন রুম নাই, এটা বিষয় হওয়ার পরে মেমে কোন ওইব সপ্তাহ হইব, কিন্তু কিছু একটা হয় না। ক্লাস নাই, আমরা কোয়ার্টারে ক্লাস করি গিয়া, 4 তার রুমে গিয়ে ক্লাস করি। এক ক্লাস আমরা 3 সেমিস্টারে ক্লাস করি, 1st সেমিস্টার, 3rd সেমিস্টার, 5th সেমিস্টার একসাথে পড়া, তো আমরা অসুবিধা হয়। আমরা ধমকি দেওয়া হয় সাসপেন্ড করে লিবা এগুলা। এরপরে ইলেকশনের মাঠ, কলেজে স্টুডেন্টে ইলেকশন করতে এটা তারা রাইট, বাট আমরা কলেজে এখন পর্যন্ত কোনো ইলেকশন হইছে না। আমরা এটার লাগিও ডাইরেক্ট আমরা সিলেকশন করিয়া দিলাইন, বাট আমরা চাই আমরা এজ এ পলিটিক্যাল স্টুডেন্ট আমরা এইগুলা পার্টিসিপেট করতাম। আমরা খেলার হয়তো ড্রিম থাকতে পারে নেক্সট গিয়া পলিটিশিয়ান বনতাম, এগুলোর লাগে এগুলা খুব জরুরি। আমরা চাই আমরা কলেজে ইলেকশন হইতো এবং এই যেগুলো প্রোগ্রাম আছে এগুলো সব সলভ হইতো। হ্যাঁ, আমরা বেসিক যেগুলো আছে স্টুডেন্টের নিড এগুলো পুরো হইতো। কমন রুম নাই, টয়লেটগুলা সবগুলা ক্লিন হইতো, ক্লিন থাকতো সবসময়।
এর বাদে আমরা পলিটিক্যাল সায়েন্সও ফ্যাকাল্টি নাই বর্তমানে ফার্স্ট সেমিস্টার আছে, থার্ড সেমিস্টার এবং ফিফথ সেমিস্টার, কিন্তু এক ফ্যাকাল্টি পলিটিক্যাল সায়েন্সও। আমরা মেমোরেন্ডাম দিছি টিচারও লাগে, কিন্তু এখনো কোনো টিচার নাই। এক টিচারে 8টা-10টা ক্লাস লইতে লাগে তাই নিজে, আইডিসি, ডিএসএম, ডিএসসি ক্লাস, এসিসি সাবজেক্ট সব এক টিচারে করতে লাগে, তাই ম্যানেজ করতে পারেন না। আমরা যে সিলেবাসটা, যে লেকচার 12 দিনে 14 দিনে কমপ্লিট হইতো, একদিনে কমপ্লিট হর, এখানে কি আমরা টিচার নাই। সো এখানে স্টুডেন্টের ভবিষ্যৎ লিয়ে আমি মনে করে খেলাওয়ার এগুলার সলিউশন লাগে আমরা এখানে পড়া তাই। সো আমরা এগুলা প্রবলেম সলভ লাগে। কলেজে আরো বহুত জিনিস আছে, জিম সেন্টার আছে, এটা কিছু খোলা হয় না। কলেজে ভালো ফেসিলিটি আছে, ফেসিলিটিতে ভালো প্রোভাইড করা হয় না। খালি এখন কলেজে জিম সেন্টার আছে, জিম সেন্টার এখন বন্ধ রাখা, এটা কিছু খোলা হয় না। আমরা কিছু পাই আর না, মতলব জেনারেটর আছে, জেনারেটর এটা তেল দেই না, তেল লাগাই না, জেনারেটর চলেও না। আমার কথা হইল সমাজের স্বার্থে আমি আমরা মিনিস্টার কৃষ্ণেন্দু পাল মহাশয় এবং আমাদের এই অঞ্চলের এমএলএ সিদ্দিক মহাশয় এবং মাইনরিটি ডেভেলপমেন্ট চেয়ারম্যান করিমগঞ্জ ইকবাল মহাশয় এবং আরো সমাজের যত খাস খরচ যারা এটলিস্ট আমরা কলেজের উন্নয়নের লাগি কলেজের স্বার্থে এটলিস্ট আমরা কাছে আউকাই আমরা প্রবলেমটা আমরা এডিসি ডিসি স্যার সবরে আমরা অনুরোধ করি আর একবার আমরা কলেজের স্টুডেন্টের সামনে আইন আমরা জাস্ট খালি আমরা প্রবলেমটা আমরা কাছে কি প্রিন্সিপাল ম্যাডামের মাধ্যমে আমরা যেটা প্রবলেমটা আপনারা লইয়া যাই। আমরা বর্তমানে আর্টস ডিপার্টমেন্টে আমি আছি, আর্টস ডিপার্টমেন্টের কোনো ক্লাস নাই। আমরা বর্তমানে জাস্ট পলিটিক্যাল ডিপার্টমেন্ট পরে আমরা কোনো ক্লাস নাই। ক্লাসরুম অভাব অলওয়েজ আমরা খোয়ার পরে যে এটা গভর্নমেন্ট থেকে ফান্ড না, এই না সেই না, বিভিন্ন ধরনের বিভিন্নতা মানে কলেজের প্রবলেম মেবি কলেজও থাকতে পারে, বাট অ্যাটলিস্ট এটা হলো কি গভর্নমেন্ট কলেজ হিসাবে তাড়াতাড়ি এটা স্টেপ লওয়ার দরকার। আমরা বহুত কিছু সাফার করি আর আমরা আলটিমেটলি ক্লাস নাই। এটা যে ডিগ্রি কলেজে পড়িছে তারা বুঝে যে ক্লাস না হইলে কতক্ষণ প্রবলেম সাফার হইতে পারে। আমরা কষ্টের কারণে মিডিয়ার সামনে আইছি, আমরা অ্যাটলিস্ট মানে আপনারা সহানুভূতিটা দেন। আমরা আজকে সকাল 9টা থেকে কেন আসি, এখন পর্যন্ত কলেজের পক্ষ থেকে কেউ আমরা কোনো খবর লইছেন আমরা কিতার লাগে কেন আসি। প্রিন্সিপাল ম্যাডাম আমরা কইছেন তান বাজেট এপ্রুভ করা হয়ে তান গেছেন কি লিভ লইছেন। এখন সকাল 9টা থেকে লিয়া প্রায় 1টা বাজি যার আমরা এখানে সব স্টুডেন্ট কলেজের স্টুডেন্ট প্রায় 800 স্টুডেন্ট আমরা এখানে আসি, কিন্তু কলেজ পক্ষ থেকে কেউ এখন পর্যন্ত আমরা কোনো সারাচ্ছেন না বা কইছেন না এই কথা যে আমরা কিতার লাগে না আসি। আমার আর ভয় দেখান যে আমরা সাসপেন্ড করে দিব। এরপরে আমরা যারা এপিএল এখানে অ্যাডমিশন লইছি তারা এপিএলের কাছ থেকে লো আইছে জিমর ফিজ, গেস্ট ফ্যাকাল্টি ফিজ প্লাস মানে প্রোগ্রামার ফিজ, আমরা কালচারাল প্রোগ্রামার ফিজ সব তার লিস্ট আছে এখানে দেখবা আমরা পয়সা দিয়ে অ্যাডমিশন লইছি। বাট এটার মাঝে একটাও আমরা কলেজও প্র্যাকটিক্যালি হয় না, আমরা টিচারও নাই, মানে অতটুকু প্রবলেম আমরা ফেস করি। স্টুডেন্টে ওলা দমকাইয়া রাখা হইছে, সব স্টুডেন্ট এখানে আইছিল না, কিছু আইছিল না, কিছু ভিতরে ডরাইয়া রইছে। আমরা দেখো সবে ডরাইতে রাখেও মাটিটা চাইতরা না, আমরা ডরাইয়া ভিতরে রইছে। ও প্রবলেমের কারণে কিছু প্রবলেম ছিল না, মাতিলে আমরা মতলব দমকি দেন, মতলব ব্যাক লাগাইবা, এইসব করবা, অ্যাটেন্ডেন্সও ব্যাক লাগাইবা। প্রিন্সিপাল ম্যাডামও নিজেও আইন না কলেজে। প্রিন্সিপাল ম্যাডাম আপনারা স্টুডেন্টরা জিজ্ঞাসা করেন প্রিন্সিপাল ম্যাডাম কয়দিন দেখছো কলেজে? প্রিন্সিপাল ম্যাডাম অ্যাবসেন্ট হইন, প্রিন্সিপাল ম্যাডাম রে প্রিন্সিপাল আইন না। তখন আমরা দাবিটা পুরো হইতো, আমরা কলেজে সুন্দরভাবে প্রোগ্রাম হইতো এবং এই যেগুলা বেসিক প্রবলেম আছে টিচার লাগে আমরা টিচার দেওয়া হইতো। আমরা হয় যে এটা নতুন কলেজ হইলে কিতা হইলো আমরা কিতা এখন পড়িতাম না, আমরা ভবিষ্যৎ এমনি নষ্ট হইতো না। আমরা টিচার চাই, আমরা প্লাস 1 তারিখ আমরা ফাউন্ডেশন ডে কলেজের ফাউন্ডেশন ডে ফ্রেশার্স এন্ড ফেয়ারওয়েল তিনটা আমরা একসাথে করতে চাই, তিনটার বাজেট অ্যাপ্রুভাল করতে এবং আমরা কাছে সম্পূর্ণ ভিডিও এভিডেন্স আছে কলেজের টয়লেট বা ড্রিঙ্কিং ওয়াটার এগুলোর অবস্থা খারাপ, এগুলা দেখবা। আর ওটা ওটা হই আমি ধন্যবাদ জানাই। আমরা গার্লসের বাথরুমে তার দরজা কিচ্ছু ঠিক না, একজন ভিতরে গেলে আরেকজন বারে উবাইতে লাগে, একলা কেউ বাথরুমে যাইতে পারতো না, সব দরজা নষ্ট, 2 জন না হইলে হইতো না, সব তার অবস্থা নাই, আপনি কে দেখতে পারেন। এবার আমরা খাওয়ার হইলে বারে যাইতে লাগবো, বাক্কা কলেজ থেকে বাক্কা দূর বারে যাইতে লাগবো, ক্যাম্পে যাইতে লাগবো, কোনো ক্যান্টিন নাই কলেজও, গার্লসের কোনো সেফটি নাই, বাথরুমে গেলেও অসুবিধা, কারেন্ট গেলে জেনারেটর আছে কিন্তু চালানি হয় না, এটা চলে না, কারেন্ট গেলে নাই, জলের অসুবিধা, এটা তো দাদা তারা কইছেন আপনার তো শুনরা। আমরা সকলে এই বিষয়ে অবগত যে একটি কলেজকে পরিচালনা করার জন্য শুধুমাত্র টিচারদের জন্য না, স্টুডেন্টদের একটি ইউনিয়নের প্রয়োজন। কিন্তু আমাদের কলেজে অনেকবার এর বিষয়ে কিন্তু অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে, কিন্তু ওনারা কোনো এই বিষয়ে কোনো মতামত দেননি যে কলেজে একটা স্টুডেন্ট সিলেকশন হবে বা আমাদের ক্লাসের মধ্যে সিলিং ফ্যানের অভাব, সেই বিষয়ে আমরা অ্যাপ্লিকেশন দিয়েছি স্যারের কাছে, কিন্তু ওনারা কিন্তু কোনো ধরনের স্টেপ নিচ্ছেন না, শুধু ওনারা আমাদের যেগুলো অ্যাপ্লিকেশন রয়েছে ওগুলো কালেক্ট করছেন আর রেখে দিচ্ছেন। আমরা এজ এ স্টুডেন্ট আমরা যেহেতু এগুলো দিচ্ছি ওনাদেরকে তো এগুলো অ্যাকসেপ্ট করা দরকার, কারণ কলেজে প্রিন্সিপাল ম্যাম অনেকই কম
আসেনি না বললে চলে, অনেক কম, কোনো প্রোগ্রাম হলে আসেন, না হলে তো ম্যাম আসেনি না। তো যেহেতু এগুলো ম্যাম আসে না, তাহলে তো স্যারদেরই দায়িত্বগুলো নেওয়া উচিত। কেউই আমাদের এই কথাগুলো শোনার মানে কোনো ইন্টারেস্ট নেন না এই বিষয়ে। তাহলে আমরা কার কাছে বলবো? এই যে আমরা সকাল থেকে এখানে আছি, একজন তো টিচার এসে যে হ্যাঁ তোমরা 1 সেপ্টেম্বর প্রোগ্রামটা করবে, আমরা এই বিষয়ে সহমত দিচ্ছি, কিন্তু না, কেউ আসছেন না। ওনারা যে স্টুডেন্টরা 2-3 ঘন্টা থেকে এখানে দাঁড়িয়ে আছে, ওনাদের তো একটা রেসপন্সিবিলিটি, কারণ আমরা সকলেই স্টুডেন্ট, আমরা এই কলেজের মধ্যে আছি। যদি আমাদের কিছু হয়, আমাদের গার্জিয়ানরা তো এই কলেজকেই বলবে, কিন্তু না, ওনারা কোনো রেসপন্স করছেন না। দাদারা অনেকক্ষণ থেকে এই বিষয়ে বলছেন যে আপনারা আসুন, যদি আপনারা এই বিষয়টা মেনে যান তাহলে আমরা মিডিয়াও ডাকবো না কলেজটাকে। এভাবে তো কলেজেরও তো একটা নাম আসছে না সবার সামনে, যে কলেজটা থেকে স্টুডেন্টসরা এরকম করছে এরকম করছে। কোনো ধরনের মিডিয়া ছাড়াই কিন্তু মানে এইটা সলভ হয়ে যেত, কিন্তু টিচাররা যেহেতু কোনো ধরনের রেসপন্স করছেন না, তাহলে তো এই বিষয়টা আমাদেরই দেখতে হবে। এখন আপনারা যদি এই বিষয়টাকে ভালো করে যদি মিডিয়ার মাধ্যমে প্রেস করে যদি করে দেখেন, না হলে তো হবে, না হলে তো আর এইভাবে 7-8 বছর থেকে কলেজ এইভাবেই চলছে, কেউ কিছু বলছে না, চুপচাপ সবাই সহ্য করছে, তো আমরাও সহ্য করছি, আর তো সহ্য করতে পারছি না। তাহলে এবার তো এই বিষয়ে আপনারা যখন এসেছেন, আপনি টিচারদের সাথে একবার কথা বলে জানছেন এই যে বিষয়গুলো আমরা আপনাদেরকে বলছি, এগুলো কতটা সত্য কতটা মিথ্যা, ওনারা কি এই বিষয়ে পদক্ষেপ নেবেন নাকি নেবেন না, নাহলে আমাদেরকে আরো এক স্টেপ এগিয়ে যেতে হবে। ওনারা যদি না মানেন তাহলে তো আমরা এগিয়ে যাব, আমরা তো স্টুডেন্টস, আমাদেরও তো একটা পাওয়ার রয়েছে, আমরা পড়াশোনা করছি, কিন্তু আমাদের তো এডুকেশনে এটাই শেখা হয় যে স্টুডেন্টস পাওয়ার কতটুকু। যে টিচাররা যেহেতু আমাদের পাওয়ার মানতে চাইছেন না, তাহলে তো আমরা পাওয়ারের জন্য এর থেকে আরো 1-2 স্টেপ এগিয়ে যাব। এখন ওনারা যদি মেনে নেন তাহলে তো ভীষণই ভালো, যদি না মেনে থাকেন তাহলে আমরা এগিয়ে যেতে আমরা সবাই যাব, সবাই একসাথে যাবে তো।